নববর্ষ সবাইকে। এমনি গ্ল্যামে যারা যারা আছো আর যারা যারা নেই অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মেকআপ ভিডিওটাই হচ্ছে নববর্ষ স্পেশাল ব্রাউন গার্লি মেকআপ নিয়ে। কারণ আমি এই কদিন দীঘায় গিয়েছিলাম আর একটু ব্রাউন হয়ে ফিরে চলে এসেছি। তো এই টাইমিংয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে রোদে গরমে এই নববর্ষে তোমরা গ্ল্যাম মেকআপ তৈরি করো। তো চলো বেশি কথা বলবো না, আর অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমরা ওটাই ভুলে যাও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ফার্স্টে একটা ওয়াইপস নিয়ে নিচ্ছি, মেকআপ ওয়াইপস। মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। এটা হচ্ছে তোমাদের বেসিক্স জিনিসের মধ্যে থাকে। ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেওয়ার পর এরপরে অ্যাপ্লাই করে নেবো ব্লু হেভেনের প্রাইমার অল ওভার মুখে। আমরা আই মেকআপটা করে নেবো, দিয়ে ওভারঅল মুখের মেকআপ করব। ফার্স্ট আমরা আই মেকআপ এই কারণেই করছি যাতে আই মেকআপের টাইমে যে পাউডারগুলো নিচের দিকে পড়ছে সেগুলো আমরা জাস্ট ক্লিয়ার করে নিতে পারি সঙ্গে সঙ্গে, আর আমাদের মুখের ফেশিয়াল মেকআপে কোনো রকমের হ্যাম্পার যাতে না হয়, তাই আমরা এইটা আগে করে নেবো, ঠিক আছে? ফার্স্ট আই মেকআপ দিয়ে শুরু করি। আমি এইরকম পেপার টেপ ইউজ করে নিচ্ছি যাতে আমাদের আই মেকআপটা ইভেনলি থাকে আর আমাদের এই জায়গাগুলো যাতে শার্প থাকে। যাদের ওভাল মুখ বা গোল একটু রাউন্ড টাইপের তাদের শার্প লুকটা আনার জন্য এটা ইউজ করব। টেপ ইউজিং করার পর আমরা ব্যবহার করব কনসিলার ইনসাইড কসমেটিক্সের। আমি এখানে দুই রকমের কোম্পানি তোমাদের দেখাবো, ইনসাইড কসমেটিক্স অ্যান্ড মার্সের, কারণ এই দুটো কোম্পানিরই তোমরা প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আর খুবই ভালো। তো চলো আমরা আই মেকআপের ওপর ফোকাস করি, বেশি লেন্থ করব না। আমরা ব্যবহার করছি এই কনসিলারের এই শেডটা। আমাদের কী করতে হবে, নিজের শেড অনুযায়ী তার থেকে লাইট শেড আমাদের চোখের লিডে ব্যবহার করতে হবে। এ দেখো পড়ে গেল। বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেবো। দেখো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই সাইডের চোখের টোনটা দেখো আর এই সাইডের চোখের টোনটা দেখো, দেখে নিলে এতে কি মনে হচ্ছে এই চোখটা ওয়াইল্ড আর এই চোখটা মনে হচ্ছে একটু স্মল, ঠিক আছে? আমরা এটা করে নিয়েছি। এটা ভালো করে আমরা ব্লেন্ড আবারও করে নেবো। কিছু কিছু জায়গায় যদি কনসিলার না পড়ে তাহলে আমরা এখানটায় কনসিলার দিয়ে ঠিক করে নেবো অ্যাডজাস্টমেন্ট। বাট কিন্তু সব সময় মনে রাখবে ব্লেন্ড যত ভালো করবে তত আই মেকআপ ভালো হবে। পাউডার নিচ্ছি এই কনসিলারটাকে যাতে কোনো ক্রিজ লাইন আমাদের চোখে না পড়ে, তার জন্য আমরা পাউডার নিচ্ছি। আমি ব্লু হেভেনের পাউডার ইউজ করি, এখনও পর্যন্ত আমাকে খুব ভালো রেজাল্ট করেছে। দেখতে পাচ্ছি এত ভালো রেজাল্ট করেছে, আমি শেষই করে নিয়েছি প্রায়। তো আমরা ভালো করে পাউডার দিয়ে সেট করে নেব। আউটফিট অ্যাকর্ডিং আমি পরেছি চকলেট কালারের শাড়ি, তো এর জন্য আমরা ব্যবহার করব নিউড মেকআপ লুক। তো আমি ব্যবহার করছি মার্সের আইশ্যাডো প্যালেট, তোমরা দেখতে পাচ্ছ। তো এই আইশ্যাডো প্যালেটের আমরা প্রথমে ফার্স্ট নেব ডার্ক আইশ্যাডো। আমি নিচ্ছি এই কালারটা, তোমরা ভালো করে দেখে নাও। ব্ল্যাক আমরা প্রথমেই ইউজ করব না, ব্ল্যাক ইউজ করলে অনেক সময় আইশ্যাডো কী হয়, ঠিকঠাক যদি পরিমাণ না হয় তো কখনো ছড়িয়েও যেতে পারে। তো ওই জিনিসটাকে মাথায় রেখে আমরা হালকা শেড দিয়ে শুরু করব। আমি অ্যাঙ্গুলার ব্রাশ নিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। দিয়ে আমরা ঠিক লিড বরাবর যেখানটা চোখের পাতা আছে সেইখান থেকে শুরু করব। তোমরা যদি চাও তোমাদের আই লুকটা আরও একটু ডিফাইন করতে তো তোমরা আবারও ব্যবহার করতে পারো আইশ্যাডোটা। আমরা ডার্ক ব্রাউন একটা উইং আইলাইনার টাইপের মতন করে নিয়েছি আমাদের আইশ্যাডোটা। এরপর আমরা হালকা কালারের একটা আইশ্যাডো ব্যবহার করব, এই কালারটা। তো এই কালারটা আমার খুবই ফেভারিট, দুলহান। তো অল টাইম আমি ইউজ করতে পারি, আর যে কোনো ন্যাচারাল মেকআপে আমি এটা ইউজ করি। দেন আবার একটা ফ্লাফি ব্রাশ নিয়ে মার্চ করে নেবো।
এইবার তোমরা বুঝতে পারছো যে এইখানটায় ডার্ক হয়ে আছে, এখানটায় সাদাটে ভাব হয়েছে। তোমরা যদি চাও আরেকটুখানি এইখানটায় একটু ডার্ক আই শ্যাডো ব্যবহার করতে, তো আবার ইউজ করা যেতে পারে। আমি ভাবছি আরেকটুখানি ডার্ক ইউজ করলে বেশি ভালো হয়, তো আমি করে নেবো। তো ডার্ক কালারের আই শ্যাডোটা আমি এটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে। তোমরা চাইলে শিমারও ব্যবহার করতে পারো, বা শিমার না ব্যবহার করে এমনিও ম্যাট রাখতে পারো। আমি ম্যাটই রাখার চেষ্টা করছি। তো এখানে এবার আইলাইনারটা দিয়ে নেবো, আর এইটুখানি পর্যন্তই হবে। তারপর আমরা ফেসের দিকে লাইনারটা লাগানো হয়ে গেছে, এবার লাইনারটা তুলে নেবো, মানে লাইনার বলছি কেন, টেপটা তুলে নেবো। তো বুঝতে পারছো আমি টেপটা কী কারণে দিয়েছিলাম, এই একটা কারণের জন্য। তোমার এই প্রোডাক্টগুলো এইখানে লেগে যাবে, কিন্তু তোমার এই নিচের দিকে আসবে না। একটা শার্প উইঙ্ক লাইনার তোমরা তৈরি করতে পারবে। তো দেখে নাও, এইভাবে উইঙ্ক লাইনার তোমরা তৈরি করতে পারো। এবার এই চোখের মেকআপটাও তৈরি হয়। 1 2 হয়ে গেছে দুটো আই মেকআপ। তো তোমরা ভালো করে দেখে নাও, আই মেকআপ হয়ে গেছে। এবার ফেস মেকআপের দিকে আমরা তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি করি, অনেক লেট। এরপর আন্ডার আইতে আমরা ব্যবহার করবো অরেঞ্জ কালার ক্যারেক্টার। অনেক সময় অরেঞ্জ কালার ক্যারেক্টারও দেওয়া ভালো, পিচ কালার ক্যারেক্টারও ভালো। তো আমি অরেঞ্জ দিয়ে প্রথমে শুরু করবো, তারপরে আমরা নিজেদের শেডের অনুযায়ী কন্ট্রোল ব্যবহার করবো, দিয়ে আমরা ব্লেন্ড করে নেবো, ঠিক আছে? ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর নিজের শেড অনুযায়ী কনসিলার ব্যবহার করে নেবো। এবার ভালো করে ব্লেন্ড করে নেবো। মার্সের আমি ফাউন্ডেশন ব্যবহার করেছি 6 নম্বরটা। তো আমি খুব অল্প ব্যবহার করে নেবো, একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। তাই এটা অনেকটা বেশি ব্লেন্ড করবো। বুঝতে পারছো কতটা বেশি, কতটা অল্প নেওয়া উচিত ছিল। যাই হোক, এটা আমার পুরো গলা টলা তো ব্লেন্ড হবে। তোমাদের মনে হতেই পারে যে এটা তো তোমার থেকে খুবই লাইট শেড, তাহলে তুমি এটা কেন ব্যবহার করছো, এই অনেক কিছু। তো প্রথম কথা বলে রাখি, মার্সের তুমি ফাউন্ডেশন যদি ব্যবহার করো, তাহলে এটা স্কিন টোন নেবে আসে, মানে এটা অক্সিডাইজ হয়। তো অতটা ভয় পেও না। আমি এটা ব্যবহার করছি এই কারণে। আর খুব হাই কভারেজ ফাউন্ডেশন, তো তোমাদের যাদের খুব র্যাশ জাতীয় মুখে হয়ে আছে বা পিম্পল আছে, তারা খুব তাড়াতাড়ি, মানে খুব ইজিলি এটাকে হাইড করতে পারো। তো আমি বেশি ফাউন্ডেশন কোথাও অ্যাপ্লাই করবো না, যা আছে প্রোডাক্ট এইখান থেকেই নিয়ে নিয়ে করবো। ভাবে মুখটা হোয়াইটিশ হয়ে গেছে, তো যতটা পারবে ফাউন্ডেশন একটুখানি অ্যাপ্লাই করেই তাড়াতাড়ি করে ইয়ে করতে হবে। আর এটা ম্যাট ফাউন্ডেশন, তো ম্যাট হলেও গ্লোয়িং। তো মনে হচ্ছে না অনেক শেড ডিফারেন্স হয়েছে নিজের মুখ থেকে আবার গলা থেকে, তো এটা চিন্তা করো না, তোমাদের মনে হতেই পারে, কিন্তু এটা অক্সিডাইজ করবেই। তো কন্ট্রোল করে নিচ্ছি, আমি দুটো কালার মিক্স করে কন্ট্রোলটা করছি, এখান থেকে হবে। তো আমি খুব অল্প অল্প কন্ট্রোলই করবো। তো আমি এইখানটায় প্রথমে ফোরহেডটাকে আগে কন্ট্রোল করে নিই। ভালো করে ব্লেন্ডিং করা হয়ে গেছে, মুখে একটা শাইন গ্লো দেখতে পাচ্ছি। আমি কোনো স্টোভ ক্রিমও ইউজ করিনি, তোমরা দেখেছো। এইবার আমরা ইউজ করবো একটুখানি আমার থেকে স্কিন টোন লাইট কনসিলার, খুবই অল্প ব্যবহার করবো, বেশি না, ঠিক আছে? ব্যবহার করেছি মার্সের কনসিলার। ব্যবহার করব একটা ডার্ক রঙের ব্লাশ, কারণ আমরা
পরেছি একটা ডার্ক রঙের শাড়ি, তো তার সঙ্গে একটুখানি ডার্ক রঙের ব্লাশ আমরা ইউজ করব, মুখটা যাতে শাড়ির সঙ্গে একেবারে কম্বাইন হয়ে যায়। ব্লেন্ড করে নেবো। ব্যবহার করছি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার, তোমরা লুজ পাউডারও ব্যবহার করে নিতে পারো, আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। আগে লিপ লাইনারটা ইউজ করে নিই। চোখে কাজলও অ্যাপ্লাই করা হয়ে গেছে, কাজল অ্যাপ্লাইটা দেখালাম না, ওটা একদিনের জন্য রেখে দিয়েছি যাতে তোমরা রিকোয়েস্ট করো যে কাজল অ্যাপ্লাইটাও দেখিয়ে দাও, তো সেই দিন দেখাবো। এবার শুধু একটা টিপ করবো, কানের হাড় পরে চটজলদি ফিরে আসে। স্টেপ বাই স্টেপ মেকআপ তো শিখে নিলে, এইবার সাবস্ক্রাইবটাও তো করতে হবে। যদি তোমাদের এই লুকটা খুব পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো বাটনে গিয়ে ক্লিক করো তাড়াতাড়ি। আমি চাই এইখানে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি হয়ে যাক, তোমাদের সাবস্ক্রাইবারের জন্যই তো আমি এত সাজিয়া তোমাদের টিউটোরিয়ালগুলো দেখাচ্ছি। যদি আজকের লুকটা খুব 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 পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এমডি গ্ল্যাম চ্যানেলকে সব সময় তোমাদের কাছে যেন রেখে দিও। আই থিঙ্ক এই মেকআপটা ভালো লাগছে, কারণ এটা তুমি অল টাইম যেখানে খুশি দিন রাত সব জায়গাতেই ভালো করতে পারবে, আর স্লে লাগবে একেবারে। সাবস্ক্রাইবটা করেই দিও। তো তোমাদের যদি ভালো লাগে তো বাই বাই, আর যদি ভালো খুবই লাগে তাহলে সাবস্ক্রাইবটা করো কিন্তু, হ্যাঁ বাই বাই।